আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে সবার কাছেই ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো। এ ছিল আমাদের গ্রাম বাংলা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা। হালকা একটু এর সাথে ঘুরলাম আর কি, অনেকদিন পর আসছি তো তাই। আর আশপাশ দেখতেছি কেমন কী পরিবর্তন হলো। আমি নিজেও তো অনেকদিন যাবত আসি না, জানি না, সেজন্য সব মিলিয়ে অনেক পরিবর্তন হয়েছে যা বলার বাইরে, এবং অনেক সুন্দর হয়েছে। রাস্তাঘাটও অনেক পরিবর্তন হয়েছে, খুব ভালোই লাগতেছে। ঘুরতেছি, পুরা রৌদ্র, এখন 1টা বাজে, অনেক রৌদ্র। তাপমাত্রা মনে হয় 40-এর কম হবে না, আনুমানিক ধারণা করতেছি আর কি। খুব ভালোই লাগতেছে খোলা আকাশের নিচে অনেকদিন পর রিক্সা দিয়ে ঘুরতেছি। আমি কেমন যে একটা অনুভব করতেছি যে আমি বাসায় প্রকাশ করতে পারবো না। কতটা বছর পর ঠিক এভাবে আবারও রিক্সায় চড়তেছি, ভাবতেও অবাক লাগে আর কি। তো অনেক ভালো লাগতেছে, আমি অনেক আনন্দ পাইতেছি যে আমি ঘুরতেছি রিক্সার উপরে বসে বসে, খুব ভালোই লাগতেছে। তো সব মিলিয়ে আমি খুব হ্যাপি যে ঘুরতেছি রাস্তা দিয়ে। সাথে আমার শালা, তাকে নিয়ে ঘুরতেছি, কারণ একা একা অনেকদিন পর আসছি তো, একা একা ঘুরবো কীভাবে, সেই জন্য আর কি তাকে নিয়ে সাথে রাখলাম আর কি। একটু সময় দিল, সেও চাকরি করেন, তার চেয়ে সে একটু সময় বের করলো আমার জন্য আর কি। একটু ঘোরাফেরা করবো, তারপর দেখা যাক কী হয়। আমার ইচ্ছে আজকে চতুর্পাশটাই ঘুরবো, সাইড দিয়ে আর কি, ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইরের দিয়ে আর কি, বাইপাস যে বাইরের রোডটাতে ঘুরতেছি আমি। ব্রাহ্মণবাড়িয়া শহরে তো ঢুকাই যাবে না, প্রচুর মানুষ দেখাবো এবং আপনাদেরকে। তারপর তো বাইরে দিয়ে পুরোটা শহর আমার ঘোরার ইচ্ছে আর কি আজকে, দিকটা দেখবো আর কি। ছোটোবেলা দেখছিলাম, আর তারপর ওদিকে যাওয়া হয় নাই। তো ব্রাহ্মণবাড়িয়া শহরটা যদিও বেশি বড় না, বাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর কি, খুব ঘনবসতি। যখন শহরে ঢুকবো তখন বুঝতে পারবেন যে কেমন মানুষ, কি ঢাকা শহরে কি মানুষ বাস করে, তার চেয়ে বেশি মানুষ বাস করে হয়তো আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সিটিতে। এই যে চোখে দেখলে বুঝতে পারবেন যে হাঁটার মতো স্কোপ নাই, রিক্সাতে যাবেন যে সেরকম স্কোপ নাই, হোন্ডা নিয়ে যাবেন তাও সেরকম স্কোপ নাই, এত ঘনবসতি। ইচ্ছে করলে আপনি যে তাড়াতাড়ি চলে যাবেন, এটা সম্ভব না। এটাই আমি বলতেছিলাম যে এত, কি বলবো, ঢাকার মতোই মনে করেন, জায়গা জায়গা আটকাতে হবে, দাঁড়াতে হবে, তারপর যেতে হবে, ঠিক এভাবেই শহরের ভিতরে এভাবেই যেতে হবে। যা খোলা আকাশের নিচে অনেক দিন পর ভালো লাগতেছে সত্যি, আমি বাসায় প্রকাশ করতে পারবো না। এখন তো ভালোই লাগতেছে, যখন শহরের ভিতরে ঢুকবো তখন কেমন লাগবে সেটাই আমি চিন্তা করতেছি আর কি। আপাতত বাইরের দিক দিয়ে ঘুরে নেই, তারপর শহরে ঘুরবো না, সময় নাই। যখনই সময় পাবো একটু বেরোবো না, তারপর দেখবো না কী অবস্থা। আর আপনারা সবার আমার সাথেই থাকবেন, দেখবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরটা আমি দেখাবো। শৈশব ছোটোবেলা কোথায় কোথায় কাটিয়েছি, ওইসব জায়গায় যাব। যদিও আমার অনেক স্মরণ পড়তেছে, ওই সমস্ত জায়গাগুলো দেখার খুব ইচ্ছে হতেছে, ইচ্ছে জাগতেছে। কিন্তু যদিও এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো সেরকম রোডঘাট নেই, বা বাড়িঘরগুলো আগের মতো না, এখন অনেক পরিবর্তন। তারপরও যাবো ইনশাল্লাহ, কারণ শৈশবের জায়গাগুলি একটু গিয়ে বসে দেখবো কেমন লাগে, আগের মতন গন্ধ পাই কি না, সে ছোটোবেলা সেই গন্ধটুকু পাই কি না, একটু ঘুরতে হবে ভালোভাবে আর কি। যদিও সময় কম, কারণ একটু ব্যস্ত থাকবো, সবাইকে নিয়ে আসছে, এদিকে যেতে হবে, আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করতে হবে, বা তারাও আসবে দেখা করার জন্য। সব মিলিয়ে তার মাঝে যতটুকু সময় পাবো ইনশাল্লাহ আমি ব্রাহ্মণবাড়িয়া সিটিতে অন্তত চতুর্পাশটা দেখাবো ইনশাল্লাহ, অতটুকু আমি প্রমিস করতে পারি। কারণ আমার অনেক ঘোরার শখ, কারণ ছোটোবেলার সাইকেল দিয়ে ঘুরলাম তো, আজকে রিক্সায় ঘুরতেছি, পুরোটাই ঘুরবো আর কি। যদিও সাইকেলটা দিয়ে সমস্ত জায়গায় গেছে, রিক্সা যাবে না, এখন হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন রিক্সাও যাবে, গাড়িও যাবে, সবই যাবে, কারণ আগের মতো তার নাই। তো সব মিলিয়ে কেমন নতুন নতুন লাগতেছে, আবার ভালোও লাগতেছে, সবটাই ভালো লাগতেছে, খারাপ লাগতেছে।